বন্ধুরা, হয়ে যাও তৈরি। তোমাদের নামের লটারি লেগে যেতে পারে। যদি বিশ্বাস না হয় তবে পুরো ৭০০ কোটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভবিষ্যৎবাণীটি তোমাদের জন্য মোটেও সাধারণ নয়। এটি তোমাদের জীবনের সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে লাভদায়ক ভবিষ্যৎবাণী, কারণ আজ তোমাদের সামনে যে সংকেতগুলো তৈরি হচ্ছে তাতে ধন, ভাগ্য এবং হঠাৎ পাওয়ার সুযোগের খুব গভীর যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, থাম্বনেইলে আপনারা দেখেছেন যে কি তোমাদের নামের লটারি লেগে গেছে। হ্যাঁ, তবে আমি এখানে একটি কথা স্পষ্ট করে বলতে চাই যে আগামী সময়ে ভগবান ও জ্যোতিষশাস্ত্রের প্রবল সংকেত হল তোমাদের জীবনে প্রচুর পরিমাণে ধন আসার সম্ভাবনা রয়েছে, খুশির আসার সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হঠাৎ আর্থিক সুযোগ, আটকে থাকা টাকা বা নতুন উপার্জনের লাভ কিংবা ভাগ্য শক্তিশালী হওয়া, সবকিছুই পরিষ্কারভাবে আপনাদের কুষ্টিতে দেখা দিচ্ছে। অর্থাৎ একটি ক্ষেত্র থেকে নয়, বরং অনেক ক্ষেত্র থেকেই আপনাদের কাছে টাকা আসার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আজকের সবচেয়ে বিশেষ কথা হল, এই পুরো সংকেতে সূর্যদেব এবং মহাদেবের শক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের পুরো কেরিয়ার বদলে যাওয়ার সংকেত পাওয়া গেছে। আর আজকের সবচেয়ে বিশেষ কথা হল, এই পুরো সংকেতে সূর্যদেব এবং মহাদেবের শক্তিকে আপনাদের জন্য অত্যন্ত বিশেষ বলা হয়েছে। যদি গত কিছু সময় ধরে আপনাদের মনে হয়ে থাকে যে আমার পরিশ্রমের ফল আমি কেন পাচ্ছি না, টাকা আসে কিন্তু টেকে কেন না, আমার ভাগ্যের দরজা কবে খুলবে, তবে আজকের এই কথাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। বন্ধুরা, ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের ভাগ্য হঠাৎ বদলে যাবে, এমনটাই সূর্যদেবের বিশেষ সংকেত। জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবকে আত্মবল, আত্মবিশ্বাস, প্রতিষ্ঠা, নেতৃত্ব, পিতা, সরকারি ক্ষেত্র এবং জীবন শক্তির কারক হিসেবেও মানা হয়। হ্যাঁ বন্ধুরা, যখন সূর্যের পরিস্থিতি শক্তিশালী হয় তখন ব্যক্তির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, আর যখন সূর্য দুর্বল প্রভাবে থাকে তখন ব্যক্তি পরিশ্রম করা সত্ত্বেও বারবার বাধা অনুভব করতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই আজ আমি আপনাদের বলব, সকালের সময় সূর্যদেবকে জল অর্পণ করা শুরু করে দিন। এটি অত্যন্ত লাভদায়ক উপায়। জল অর্পণ করার সময় মনের মধ্যে হৃদয়ে বলতে হবে যে, হে সূর্যদেব, আমার জীবন থেকে অন্ধকার দূর করুন, আমার জীবন থেকে দুঃখকষ্ট ও সমস্যা দূর করুন, খারাপ মানুষদের আমার জীবন থেকে দূরে সরিয়ে দিন। আমার কর্মকে শক্তি দিন এবং আমার জন্য সঠিক সুযোগের দ্বার খুলে দিন। কি বন্ধুরা, ভগবান সূর্যদেবকে অত্যন্ত বড় এবং রাজাগ্রহ মানা হয়। সূর্যদেব আপনাদের সেই সাহস দেন যার মাধ্যমে আপনারা ধনলাভ করতে পারেন, উপার্জনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারেন। আর ভগবান ভোলানাথেরও চমকপ্রদ সংকেত সরাসরি আপনাদের কুষ্টিতে দেখা যাচ্ছে এবং বাঘেশ্বর বাবার আশীর্বাদও আপনাদের উপর রয়েছে। এখন এখান থেকে কথাটি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সূর্যদেবের সঙ্গে যখন মহাদেবের স্মরণ যুক্ত হয় তখন এটি আমাদের খুব বড় আধ্যাত্মিক বার্তা দেয়। ভাগ্যের ভরসায় বসে থাকবেন না, আপনাদের নিজেদের কর্মকে শক্তিশালী করতে হবে, কেবল ভাগ্যের অপেক্ষায় নয়। মহাদেবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে তিনি তার ভক্তদের কেবল বাইরের ধন দেন না, বরং তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধিমত্তাও দেন। আপনাদের মস্তিষ্ক এখন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে, আপনারা আনন্দে নাচতে শুরু করবেন, কোনো জিনিসেরই কোনো কমতি আপনাদের থাকবে না। আপনাদের জীবনে এমন কোনো সুযোগ আসতে পারে যাকে প্রথমে আপনারা সাধারণ মনে করবেন, হ্যাঁ বন্ধুরা, কিন্তু সেই সুযোগটিই পরবর্তীতে আপনাদের আর্থিক অবস্থা পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। তাই আগামী দিনগুলোতে কোনো নতুন কাজ, নতুন যোগাযোগ, পুরনো বকেয়া পেমেন্ট, চাকরি, ব্যবসা বা আটকে থাকা কাজকে হালকাভাবে নেবেন না, কারণ এমন সময়ের সৃষ্টি আপনাদের জীবনে প্রথমবার হতে চলেছে। কারণ মাঝে মাঝে ভগবানের চমৎকার আকাশ থেকে সোনার বৃষ্টির রূপে আসে না, তা একটি সুযোগের রূপে আসে, একটি সুযোগ করে দেয়। এবং আমার পূর্ণ বিশ্বাস আছে, আপনাদের জীবনে যদি টাকার সমস্যা থাকে বা আপনারা কোনো ভুল মানুষের কথায় ফেঁসে গিয়ে থাকেন, তবে এই পরিস্থিতিতে আপনাদের কি করা উচিত? সবার আগে সতর্ক হওয়া উচিত এবং ভুল মানুষদের থেকে দূরত্ব তৈরি করা উচিত। ভুল মানুষেরা কখনো আপনাদের সমর্থন করতে পারে না, তারা সবসময় আপনাদের মানসিক চাপ ও সমস্যায় বাড়িয়ে তুলবে। তাই কখনোই এমন মানুষের সঙ্গে থাকবেন না যারা আপনাদের সুখশান্তি কমিয়ে দেয় এবং কেবল সমস্যা বাড়িয়ে দেয়। আপনাদের সামনে কিছু এক বলে আর পেছনে করে অন্য কিছু। এমন বহু মানুষ আছে যারা বলে যে ভাই আমি তোমার সঙ্গে আছি, কখনো তোমার সঙ্গ ছাড়ব না, কিন্তু আপনাদের জীবনে একটু টাকার সংকট দেখা দিলে, একটু সমস্যা আসলে, সেই মানুষগুলোই সবার আগে পালিয়ে যায়। তাই এই ধরনের মানুষদের ওপর ভুল করেও কখনো ভরসা করবেন না। গ্রহের সংকেতটি মনোযোগ দিয়ে শুনুন, আমি একটু জ্যোতিষশাস্ত্রের ভাষায় আপনাদের বোঝাতে চাই।
ধন সম্পর্কিত বিষয়ে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে গুরু, শুক্র, বুধ এবং দ্বিতীয় ভাব ও একাদশ ভাবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জ্ঞান, গুরুকে জ্ঞান বিস্তার ও সমৃদ্ধির সঙ্গে যুক্ত করা হয়, যা আপনারা জানেন। সুখসুবিধা এবং ভৌতিক সম্পদ সংক্রান্ত বিষয়গুলির সঙ্গেও এটি জড়িত বলে মানা হয়। তাই অনেক সময়ের পর আপনাদের জীবনে সুখসুবিধা আসতে চলেছে। বুধকে ব্যবসা, গণনা, যোগাযোগ এবং বুদ্ধির কারক হিসেবে মানা হয়, আর একাদশ ভাব হল লাভ এবং ইচ্ছা পূর্তির ভাব, অর্থাৎ অনেক দীর্ঘ সময় ধরে আপনাদের মনে কোনো ইচ্ছা চাপা পড়েছিল যা আপনারা পূরণ করতে পারছিলেন না, সেই ধরনের ইচ্ছাও পূরণ হতে পারে। তাই যদি আপনাদের কুষ্টিতে এর সঙ্গে যুক্ত শুভ সংকেতগুলো সক্রিয় হয়, তবে ব্যক্তি নতুন কাজ পেতে পারে, পুরনো বকেয়া টাকা আদায় হতে পারে, ব্যবসায় লাভ হতে পারে, সেই সঙ্গে কোনো পুরনো যোগাযোগের মাধ্যমেও লাভ হতে পারে। কিংবা হঠাৎ কোনো আর্থিক সুযোগ সামনে এসে যেতে পারে, এমন সুযোগ যাকে আপনারা যদি কাজে লাগাতে পারেন তবে আগামী সময় আপনাদের জন্য খুবই ভালো হয়ে উঠবে। বন্ধুরা, শুভ সময়ের সৃষ্টি হয়ে গেছে, তাই থাম্বনেইলে দেখানো লটারিকে কেবল একটা রসিকতা বলে ভুল করবেন না, বরং বিষয়টিকে একটু সিরিয়াসলি নিন। কারণ ভগবান যখন লটারি দেন, তখন আপনাদের একজন বড় মানুষ হওয়া থেকে কেউ আটকাতে পারে না। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় লটারি হল সঠিক সময়ে পাওয়া সঠিক সুযোগ, সঠিক মানুষের সঙ্গ এবং সঠিক জায়গা থেকে অর্থপ্রাপ্তি। হ্যাঁ বন্ধুরা, তখনই তারা আমাদের বিপদের দিনে কাজে আসে, এবং এখন আপনাদের বিপদের সময়ে খুব ভালো মানুষের সঙ্গ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ ধনপ্রাপ্তির প্রবল সংকেত দেখা যাচ্ছে। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। যদি গত কিছুদিন ধরে আপনাদের মনে বারবার টাকা, বাড়ি, ব্যবসা বা ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা চলে আসে কিংবা কোনো ধরনের মানসিক চাপ থাকে, টাকার অন্টন থাকে, যদি আপনাদের কোনো পরিচিত পুরনো ব্যক্তির হঠাৎ ফোন আসে বন্ধুরা, যদি কেউ পুরনো কাজ পুনরায় শুরু করার কথা বলে, যদি কোনো আটকে থাকা পেমেন্ট হঠাৎ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তবে সেদিকে মনোযোগ দিন, এটিকে রসিকতা বলে উড়িয়ে দেবেন না। কারণ বহুবার আর্থিক পরিবর্তনের সূচনা খুব ছোট কোনো ঘটনার মাধ্যমেই হয়। আগামী সময় আপনাদের জন্য একটি লাভদায়ক সময় হয়ে উঠতে পারে, খুশি সরাসরি আপনাদের বাড়িতে চলে আসতে পারে, আপনাদের দরজায় দেবী মাতা পদার্পণ করতে পারেন, এবং এক জায়গা থেকে নয় বরং অনেক জায়গা থেকে আপনারা খুশি পাবেন, আপনাদের জীবনে সুখবর আসবে। প্রথমে একটি ফোন আসবে, তারপর একটি সাক্ষাৎ হবে, তারপর একটি ছোট সুযোগ আসবে, এবং সেই সুযোগটি ধীরে ধীরে বড় ফলাফল দিতে পারে। তাই বন্ধুরা, যে কোনো ভবিষ্যৎবাণীর সবচেয়ে বড় বার্তা হল সুযোগকে চিনতে শেখা। ভগবান প্রতি মুহূর্তে আপনাদের উপর মেহেরবান থাকেন, সব দিক থেকেই আপনাদের কাছে টাকা আসে, কিন্তু ভগবানের এই সংকেতগুলোকে আপনাদের বুঝতে হবে। দেখুন, কখনো অহংকারে আসবেন না এবং ভুল মানুষের সঙ্গে তো আপনাদের থাকাই যাবে না। ভুল মানুষেরা আপনাদের কখনোই বেশি লাভ দিতে পারবে না, বরং তারা আপনাদের সবসময় দুশ্চিন্তা ও চাপের মধ্যেই রাখাবে, কারণ এই সময় দেবী মাতার কৃপাও আপনাদের উপর রয়েছে। হ্যাঁ, এবং এখন আমরা কথা বলছি মা মহালক্ষ্মীর বিষয়ে, যিনি আপনাদের ঘরে পদার্পণ করতে চলেছেন, তা টাকার রূপেই হোক কিংবা কোনো সুযোগের রূপে, কিন্তু আপনাদের ঘরে লক্ষ্মী মাতা পদার্পণ করতে চলেছেন। ধন কেবল উপার্জনের মাধ্যমে আসে না, ধনকে ধরে রাখার জন্য ঘরে ইতিবাচক পরিবেশ এবং সঠিক অভ্যাসেরও প্রয়োজন হয়। যদি আপনাদের ঘরে ক্রমাগত অশান্তি লেগেই থাকে, বিনা কারণে ঝগড়া হয়, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না থাকে, বা টাকা আসামাত্রই না ভেবেচিন্তে খরচ হয়ে যায়, তবে আপনাদের অভ্যাসগুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং সেগুলোতে শুধরে নেওয়া উচিত। বন্ধুরা, শুক্রবারের দিন মা মহালক্ষ্মীকে স্মরণ করবেন, মা দুর্গার নাম জপ করবেন, ১০৮টি নাম অন্তত দিনে দুবার জপ করবেন, ঘরে প্রদীপ জ্বালাবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে মা লক্ষ্মী, হে ধনের দেবী, আমাকে এতটুকু ধন দিন মা, যাতে আমি আমার পরিবারের প্রয়োজনগুলো পূরণ করতে পারি এবং আর্ত মানুষদের সাহায্য করতে পারি। কারণ আমার সাহায্য করতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ধন নেই, যার কারণে আমরা আমাদের স্বপ্নগুলোকে সত্যি করে তুলতে পারছি না মা। এমনটাই আপনাদের মা মহালক্ষ্মীর সামনে প্রার্থনা করতে হবে। দেখুন, মা মহালক্ষ্মী তার ভক্তদের পুকার খুব দ্রুত গতিতে শোনেন। বন্ধুরা, এটাই হল ধনের সঠিক উদ্দেশ্য, এটাই জীবনে এগিয়ে যাওয়ার পথ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা আমি আপনাদের বলতে যাচ্ছি, কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আপনাদের মোটেও ভিডিওটি স্কিপ করা চলবে না। এখানে আমি আপনাদের একটি সতর্কবার্তাও দিতে চাই, যখন ধনের সময় আসে, তখন কেবল সুযোগই আসে না, বরং লোভ দেখানোর জন্য এবং ভুল পরামর্শ দেওয়ার মতো লোকেরাও সামনে আসতে পারে। কেউ বলতে পারে, এখানে টাকা লাগাও দ্বিগুণ পাবে, এখানে টাকা লাগাও ১০ গুণ লাভ হবে, কেউ বলতে পারে, আজই বিনিয়োগ করো, কেউ বলতে পারে গ্যারান্টি সহকারে টাকা পাবে গি। এই ধরনের কথায় বিনা যাচাই বাছাইয়ে একেবারেই ভরসা করবেন না।
কলিযুগের সময় চলছে এবং এখানে কেবল প্রতারণাই হয়। তাই এই পরিস্থিতিতে ভগবানের উপর বিশ্বাস রাখবেন, নিজের উপর রাখবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তা ও বিবেককে সঙ্গে নিয়ে চলুন। মহাদেবও এটাই শেখান যে ভক্তির সঙ্গে বুদ্ধি থাকাও অত্যন্ত জরুরি।